হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। তো আমরা গত ভিডিওতে কনভার্ট করা শিখেছিলাম ডেসিমেল টু বাইনারি নাম্বার সিস্টেমে। তবে আমরা সেক্ষেত্রে শুধু ইন্টিজার ভ্যালুগুলো সম্পর্কে জেনেছিলাম। আমরা ফ্র্যাকশনাল কোনো ভ্যালু সম্পর্কে জানি নাই, অর্থাৎ দশমিক, ১, ২, ৩, ৪, ৫ এই ধরনের কোনো সংখ্যা সম্পর্কে জানি নাই। তবে এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের একটা ইনস্ট্রাকশন দিয়ে দিই। যেমন আপনারা এই দশমিকের ভ্যালুর অঙ্কগুলো করতে গেলে একটু হিমশিম খাবেন এবং এটার কিছু কারণ আছে। যেমন অনেক সময় এরকমটা হতে পারে যে আপনারা যে ভ্যালুটা বের করতে চাচ্ছেন সেই ভ্যালুটার কখনো এক্সাক্ট ভ্যালু আসবে না। সেই ক্ষেত্রে কি করবেন? সো তার জন্য অবশ্যই ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা প্রথমত একটা এক্সাম্পল নিয়ে নিব। এক্সাম্পলটা হচ্ছে যে আমরা একটা সংখ্যা নিয়ে নিই। যেমন 27.125 ওকে? 1 to 5 এজ এ এক্সাম্পল। এটা হচ্ছে 10, এটা হচ্ছে ডেসিমেল নাম্বার। আমাদের এটার বাইনারি কত সেই সংখ্যাটা আমাদের বের করতে হবে। তো এই সংখ্যাটা বের করার জন্য আমরা যে কাজটা করব যে আমরা আজকে ১ম এ যে গত ক্লাসে যে প্রক্রিয়াটা দেখেছিলাম, এই প্রক্রিয়াটাও এপ্লাই করব এবং করার পর আমরা দশমিকের পরেরটাও এপ্লাই করব। সো এটা আপনারা অনেকেই হয়তো পারবেন। সো আমরা ঝটপট জাস্ট করে নেই। আর 27 এটাকে আমরা কি করব? ভাগ দিব ২ দ্বারা। আমার কাছে এই প্রক্রিয়াটা সহজ বলে মনে হয়। যদি আমরা ২ দ্বারা ভাগ দেই তাহলে পাচ্ছি আমরা কত? ১৩.৫ তাই না? তখন আমরা লিখব রিমেইনিং ১। তো গত ক্লাসটা যারা দেখেন নাই তাদের জন্য একটু বুঝতে অসুবিধা হবে। সো অবশ্যই আপনারা গত ক্লাসটা দেখে নিবেন। এটাকে যদি ২ দ্বারা ভাগ দেই তাহলে আমরা পাচ্ছি কি? 6 ৬ দুগুণে ১২। 6 এবং এই ক্ষেত্রে পাচ্ছি রিমেইনিং 1 অর্থাৎ যেহেতু ১৩ আছে ০.৫ থাকবে। তো 6 ভাগ ২ তাহলে আমরা পাচ্ছি ৩ সো রিমেইনিং 0। দেন আমরা ৩ ভাগ 2 তো আমরা এখানে কত পাবো? 1 ২ একে ২ 0.5 সো রিমেইনিং 1। দেন আমরা 1 কে ভাগ দিব ২ দ্বারা। তো আমরা এখানে পাবো 0.5 সো 0 এবং রিমেইনিং 1। তো আমরা বলেছিলাম নিজের থেকে হচ্ছে আমাদের গণনা শুরু করতে হবে। এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে এলএসবি, লেস্ট সিগনিফিকেন্ট বিট এবং মোস্ট সিগনিফিকেন্ট বিট। সো আমরা এখান থেকে যখন গণনা শুরু করব, সো আমরা কি পাচ্ছি? প্রথমে কিন্তু দশমিক ছাড়া আমরা হিসাব করছি। তো ৭৫ এর যদি ডেসিমেল হয় তাহলে আমরা এর বাইনারি পাচ্ছি 11011 অর্থাৎ নিচ থেকে 11011 এটা আমরা পাচ্ছি ভ্যালু এবং এটা বাইনারি। এখন আসা যাক দশমিকের পরের সংখ্যাটা আমরা কিভাবে বের করব। তো যেহেতু এখানে দশমিক ১২৫ সো ১২৫ বলা যাবে না। দশমিকের পরে বলতে হবে কি? ১, ২, ৫ যদি বাংলায় বলি। তো দেন আমরা এটাকে ইনটু বা গুণ দিব ২ দ্বারা। সো যেহেতু দশমিকের পরে তখন আর ভাগ হবে না। যেহেতু এটাকে আমাদের কি নিচের দিকে কনভার্ট করে আনতে হবে তার জন্য আমরা গুণ করে দেব ২ দ্বারা। সো ২ দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 0.50। এক্ষেত্রে আমাদের কি যেহেতু এক্সাক্ট ভ্যালু চলে এসেছে এবং যখন কিনা 1 এর উপরে ভ্যালু চলে যাবে তখন আমাদের কি হবে? ভ্যালুটা এখানে রিমেইনিং 1 আসবে। যেহেতু এখানে 1 এর উপর ভ্যালু যায় নাই, তো এই ক্ষেত্রে রিমেইনিং 0। দেন আমাদের 0.250 আছে। এটাকে 2 দ্বারা গুণ করি। তাহলে আমরা পাচ্ছি 0.500 বা ৫০০। তো এক্ষেত্রে আমাদের রিমেইনিং 0। তো এখন আমরা যদি 500 ইনটু 2 দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি? 1। তো এই 1 এর পরিবর্তে আমরা লিখব 1.3টা 0 দিব। আর এই ক্ষেত্রে আমরা লিখব রিমেইনিং 1। আমাদের রেজাল্ট চলে এসেছে। অর্থাৎ আমরা 0.125 এর ডেসিমেল এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে এর বাইনারি আসছে নিচ থেকে গণব না। আমরা এই ক্ষেত্রে উপর থেকে আবার গণব। এই ক্ষেত্রে আমাদের উপরেরটা হচ্ছে এমএসবি আর নিচেরটা হচ্ছে এলএসবি। তো গুণের ক্ষেত্রে এটা মনে রাখবেন অর্থাৎ দশমিকের ক্ষেত্রে যখন গুণ করবেন তখন উপর থেকে নিচে গণনা করতে হবে আপনাকে। এখানে একটু উলটপালট হয়। সো এখানে 001 আসবে আমাদের বাইনারি ভ্যালু। তো এক্সাক্ট আমাদের আনসার কি আসছে? এক্সাক্ট আনসার আসছে 75.15 ডেসিমেল 10 অ্যান্ড বাইনারিতে আমরা পাচ্ছি এখানে 11011 দেন এখানে দশমিক 001 এটা বাইনারি। সো আমাদের এটা হচ্ছে আনসার। অলরাইট? এই তো গেল একটা ইজি প্রসেস। আমরা এখন আরেকটু হার্ড প্রসেস দেখি যে ক্ষেত্রে আসলে আমাদের দশমিকের ভ্যালুটা বের হয় না। সো এখানে আমরা আর ইন্টিজার ভ্যালুটা বের করে দেখাচ্ছি না। ইন্টিজার ভ্যালু আপনারা ওই যে ২ টা প্রক্রিয়া ২ টা মেথড দেখিয়েছি গত ভিডিওতে। সেখান থেকে যেকোনো একটা প্রক্রিয়া বের করে আপনি দেন এই গুণ করে এই প্রক্রিয়ার মাধ্যমে বের করতে পারেন। এখন আমরা এরকম একটা ভ্যালু নিব দশমিকের যেটা আসলে এক্সাক্ট কোনো অ্যান্সারই আসে না। তো দেখা যাক সেটা কিরকম ভ্যালু। তো আমি শুধু দশমিক সংখ্যাটা নিব ডেসিমেলের সেটা হচ্ছে দশমিক এটা হচ্ছে 825 এটার ডেসিমেল আমাদের এটার বাইনারি বের করতে হবে। তো দেখা যাক ট্রাই করি আমরা
কতক্ষণ পর্যন্ত যাওয়া যায় এটার আসলে ভ্যালুটা। সো আমি যতটুকু জানি এটা আসলে এক্সাক্ট মান বের হবে না। এক্সাক্ট মান বের করার জন্য হচ্ছে আমাদের পরবর্তী এরকম হয় যে আমি যতবারই করব রিটার্ন আবার সেই ভ্যালুটা চলে আসবে। সো রিটার্ন ভ্যালুটা পর্যন্ত আমাদের এট লিস্ট অপেক্ষা করতে হবে। সো দেখা যাক রিটার্ন ভ্যালুটা কি? অনেকে কনফিউজড হয়ে যেতে পারেন যে ভাই আবার কি উল্টাপাল্টা বলছে। তো দেখা যাক। সো আমরা 0.825 ইনটু 2 দেই। তাহলে আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে 0.50। তো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? যেহেতু 0.50 আপনারা যদি ক্যালকুলেটর প্রেস করেন, তো আমি একটু জাস্ট আপনাদের বলে দেই এক্সাক্ট ভ্যালুটা কি আসে। যেমন 0.825 ইনটু 2, তো আমরা এটা যদি দেই তাহলে 1.650 আসছে। তো আমরা এখানে 0.650 লিখছি। তার মানে আমাদের এখানে কি হাতে যে রিমেইনিং সেটা আমাদের 1 পাচ্ছি। ওকে? সো 1 এর উপরে চলে গেলে সেটা আমরা পাবো, কিন্তু 1 কে আমরা আবার বাদ দিয়ে পরবর্তী আবার গুণটা করব। যেমন 0.650 ইনটু, যদি এটাকে আমরা দেই 0.650 ইনটু 2, তাহলে আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে 1.3। তো আমরা এই ক্ষেত্রে কি করব? আমরা এই 1 টাকে বাদ দিয়ে 0.3 এর পরে ২ টা 0 দিয়ে দেব। 300। তো আমাদের এই ক্ষেত্রে যেহেতু 1 আসছে, রিমেইনিং 1। দেন আবার 0.300 ইনটু 2, তো এই ক্ষেত্রে আমাদের কি আসবে? 0.600, তাই না? 0.600। সো এই ক্ষেত্রে আমাদের রিমেইনিং থাকছে না, 0। দেন আমরা আবার 0.600 ইনটু 2, তাহলে আমরা পাচ্ছি কি? 1.200, ঠিক না? সেক্ষেত্রে আমরা 200, তো রিমেইনিং and again 1। তো দেন আবার আমরা 0.200 ইনটু 2, তো আমরা 0.400, তো এই ক্ষেত্রে আমাদের রিমেইনিং থাকছে না, সো 0। দেন আমরা again 400 বলেছিলাম যে এটার আসলে এক্সাক্ট মান আসবে না। সো আমরা দেখা যাক কতক্ষণ পর্যন্ত ট্রাই করা যায়। 0.800, সো আমরা এই ক্ষেত্রে রিমেইনিং 0। দেন আমরা কি করব? আবার কি আমাদের চলে এসেছে। সো আমরা আবার 0.800 ইনটু 2 অ্যান্ড এই ক্ষেত্রে আবার 1.600। সো এখানে দেখেন এই যে ভ্যালুটা রিটার্ন চলে এসেছে না? 600, এই যে এখানে আবার 600, এই মানটা পর্যন্ত অপেক্ষা করছিলাম। সো দেখা যাক। তো আমরা এইখানে আবার কি লিখব? রিটার্ন রিমেইনিং 1। ওকে? এই ক্ষেত্রে এখন দেখেন আমাদের পরবর্তী আমরা যদি এটাকে আবার করি, তাহলে আবার কি আসবে? ঠিক এই ভ্যালুগুলো রিটার্ন হবে না? এই ক্ষেত্রে আপনারা কি করবেন? জাস্ট ডটেড লাইন, ডট। ঠিক আছে? এখানে আর কিছু লেখার দরকার নেই। আপনারা মানটা যেভাবে লিখবেন আমি সেটা বলে দেই। যেমন এই ক্ষেত্রে আমরা কি উপর থেকে, সো দশমিকের বেলায় কি হয়ে যায়? এটা হয়ে যাবে এমএসবি আর এটা হয়ে যাবে এলএসবি, অর্থাৎ লেস্ট সিগনিফিকেন্ট বিট এবং মোস্ট সিগনিফিকেন্ট বিট। তো আমরা এখন যদি লিখি 0.825, তো এটার হচ্ছে ডেসিমাল। সো আমাদের কিন্তু মান এক্সাক্ট পাইনি। সো আরো নিচের দিকে গেলে আবার রিটার্ন ভ্যালু আসবে। এই ক্ষেত্রে কি করব? আমরা এটাকে প্রথমে লিখবো হচ্ছে 1, দেন হচ্ছে অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসবেন। 1 1 0 1 0 0 1। তো দেন আমরা কি করব? এখানে আর কোনো কিছু ডিরেক্ট ব্রেকেট দিয়ে দিবেন না। এখানে কতগুলো ডটেড লাইন দিয়ে দিবেন। ডট, একটা ডটেড লাইন এঁকে দেন ব্রেকেট দিয়ে 2, অর্থাৎ এরপরে আবার ভ্যালুগুলো রিটার্ন করবেন। তো এটাই আপনাদের শেখানো ছিল। এটাই হচ্ছে আনসার। এটাই আমাদের অ্যান্সার। ওকে? তো আই থিংক আপনাদের এই যে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। সো আমি আরেকবার আপনাদের রিভিশন করিয়ে দিচ্ছি। আমরা একটা ভ্যালু নিয়েছিলাম 0.825, এটা হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা। সেটাকে আমরা 2 দ্বারা গুণ করেছি। আমরা 1.650 পেয়েছি। সো আমরা 1 যেহেতু আছে, তো এক্ষেত্রে আমাদের রিমেইনিং থাকবে 1। আবার আমরা ওইটাকে গুণ করেছি 2 দ্বারা। ঠিক একইভাবে আমরা পেয়েছি কি 1.300। সো আমরা যেহেতু 1 পয়েন্ট পেয়ে গেছি, সো আমাদের রিমেইনিং থাকবে 1। দেন এগেইন আমরা 300 কে যদি গুণ করি 2 দ্বারা, তো আমরা পেয়েছি 0.600, সেই ক্ষেত্রে রিমেইনিং 0, যেহেতু কোনো কিছু আমাদের 1 নেই সামনে। অর্থাৎ দশমিকের সামনে 1 আসলে আমাদের রিমেইনিং থাকবে না, হয় থাকবে না। দেন 600 কে যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি কি 1.200, সেই ক্ষেত্রে আমরা রিমেইনিং পাচ্ছি 1। দেন আমরা যদি 200 কে করি তাহলে পাচ্ছি 400, 400 কে করলে 800, 800 কে করলে 1.600। এখানে যেহেতু একবার 600 ছিল, সো আবার এখানে 600 চলে এসেছে। তো আমাদের এই ভ্যালুটাকে আবার যদি আমরা গুণ করি, ঠিক আবার আমাদের এই ভ্যালুটা এইখান থেকে যে এই ভ্যালুগুলো আছে সেগুলো আবার রিটার্ন করবে। তো যেহেতু এই ভ্যালুগুলোকে আমরা রিটার্ন করবে, তার মানে আমরা এই ক্ষেত্রে লিখবো না। ওই ক্ষেত্রে আমরা এখানে যখন অ্যান্সারটা লিখবো সেই অ্যান্সারের ক্ষেত্রে ডট, ডট দিয়ে দিব। দেন আমরা এটাকে বাইনারিতে লিখে ফেলবো। সো তাহলে আপনাদের সঠিক যে অ্যান্সারটা আছে সেটা পেয়ে যাবেন। আই হোপ আমি চেষ্টা করেছি আপনাদেরকে পারফেক্টলি বুঝানোর। তারপরেও যদি আপনারা না বুঝে থাকেন,
যদি মনে হয় যে ভাইয়া আরো এক্সাম্পল দেওয়ার দরকার ছিল, একটা করে এক্সাম্পল যথেষ্ট না, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। এবং আমি আপনাদের জন্য একটা ফাইনাল টাস্ক দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা 0.65 এই ডেসিমাল নাম্বারের বাইনারি কত সেটা আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখবেন। এবং আমি চেষ্টা করব এখন থেকে নতুন একটা সিস্টেম চালু করার। এই ভিডিও থেকে না, পরবর্তী ভিডিওগুলো থেকে যারা কিনা সঠিক উত্তর দিবেন তাদের নাম আমি ভিডিওর শেষে মেনশন করব। এতে করে আপনাদের মনে হয় যে আগ্রহটা সেটা একটু বেড়ে যাবে এবং অ্যাটাচমেন্টটা থাকবে। কেননা এরকম যদি আমি কুইজ দেই তাহলে হয়তোবা আপনারা এই জিনিসটা একবার হলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে এই নাম্বার সিস্টেমের কনভার্সন মনে রাখা খুব কঠিন। রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আপনারা এই যে কনভার্সন গুলো খুব ভালোভাবে শিখতে পারবেন এবং আপনারা এক্সামে অথবা যদি আপনারা প্রোগ্রামার হতে চান সব ক্ষেত্রেই দেখবেন খুব বেটার একটা রেজাল্ট পাবেন। তো গাইস, এই ভিডিও এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে উত্তরটা লিখবেন। আর কিছু না লিখলেও অবশ্যই উত্তরটা ঝটপট লিখে ফেলবেন। যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।